অবশ্য একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। তাহলে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে মানে আমার এখানে কত, মানে একটা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় আর 5% লাভ। তার মানে 5% লাভ মানে 105 আর 10% ক্ষতি মানে 90। তাহলে 195 বিয়োগ করলে কত হবে? 15। এই 15% এর মান কত টাকা? এই এক্সট্রা 30 টাকা। তাহলে 15 দ্বিগুণ হচ্ছে 30, অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে 100 দ্বিগুণ 200। এটা উত্তর কত হবে? 200। 5 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এই লাখ ক্ষতি অঙ্কের উত্তর হয়ে গেছে, যদি আপনি বুঝে দেন। আমি দেখেন, আমি কিন্তু আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছে। আজকে আলোচনা করব লাখ ক্ষতি অধ্যায়ের অ্যাডভান্স লেভেলের একটা ধরনের দুইটা অঙ্ক নিয়ে। তাহলে আমাদের আজকের ক্লাসে বলছে একই নিয়মের দুইটা অঙ্ক, এবং এই দুইটা অঙ্ক আপনার করতে গেলে আমি এমন ভাবে সেট করছি যেটা আপনার প্রিভিয়াস দুটো ক্লাসের সাথে জড়িত। ওই দুটো ক্লাসে আমরা যতটুকু শিখেছি তার উপর ভিত্তি করে আরেকটু এগিয়ে যাওয়া। আমি বলছি অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করতে গেলে অ্যাডভান্স, এইখানে যে অঙ্ক দুটো সেট করা হয়েছে এই দুটো অঙ্ক গত 2-3 ক্লাসে আমরা যা শিখেছি তার উপর ভিত্তি করে আমার সেট করা হচ্ছে, এবং আগামী 4-5 ক্লাসে আমরা যেখানে যেতে চাই লাখ কোটির যে অ্যাডভান্স লেভেলের অঙ্ক, যেখান থেকে প্রথম কোটির অঙ্ক যায় ওখানে যেতে গেলেও আমার এইখানটায় এই জায়গাটায় আমার অবশ্যই ভালো করে শিখতে হবে। তো আর কথা না বাড়িয়ে আজকে যে অঙ্কগুলো আমি সেগুলো শুরু করতে চাচ্ছি। প্রথমে 1 নম্বর দিয়ে আছে একটি দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। যদি দ্রব্যটি আরো 700 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো, ক্রয় মূল্য কত? এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। লিখিতর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, এবং যখন আপনি ব্যাংক বা কোনো মন্ত্রণালয় দশম গ্রেডের উপরে পরীক্ষা দেবেন তখন এই ধরনের পরীক্ষা প্রশ্ন আপনার প্রিলিমিনারিতে আসবে। আমরা অবশ্যই ওটাও দেখব যে কিভাবে 5 সেকেন্ডে বোঝার পরে 5 সেকেন্ডের ভিতরে আমরা এই অঙ্কের উত্তর দিতে পারি। 5 সেকেন্ডের ভিতরে প্রিলিমিনারি উত্তর আমরা দিতে পারি। তো তার আগে আমার যে কথাটা প্র্যাকটিসটা আপনার বুঝতে হবে, যেটা আমরা 5 সেকেন্ডে উত্তর দেবো ওটাও কিন্তু আপনার কোনো শর্টকাটের উদ্ভট কোনো সূত্র না। বুঝে গেলে অবশ্যই আপনি এখান থেকে 5 সেকেন্ডে উত্তর দিতে পারবেন। তো এখানে কি আছে, একটি দ্রব্য বিক্রি করা 20% ক্ষতি হলো। যদি দ্রব্যটি আরো 700 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো, ক্রয় মূল্য কত? এই অঙ্কের মূল কথা বলছে ক্রয় মূল্য কত, কিন্তু এর ভিতরে অনেক রকমের প্যাচের ঘটনা বা অনেক রকমের ঘটনা এখানে ঘটে গেছে। কি কি ঘটে গেছে? প্রথমে বলছে একটি দ্রব্য বিক্রি করা 20% ক্ষতি হলো। আমরা প্রথমে একবার বিক্রি করছি, যখন বিক্রি করছি তখন 20% ক্ষতি হয়েছে। আবার যে দ্রব্যটি আরো 700 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% কি হতো? লাভ হতো। তাহলে কিন্তু বিক্রয় মূল্য কিন্তু দুইবার চলে আসছে এখানে। বিক্রয় মূল্য কয়বার চলে আসছে? বিক্রয় মূল্য কিন্তু এখানে দুইবার চলে আসছে। দেখি আমরা একটু এগিয়ে যাই। তাহলে এখানে প্রথমে একটু দেখি, একটি দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। আমি তো জানি না ক্রয় মূল্য কত, তাহলে ধরে নিলাম ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। 20% যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য 1, প্রথম বিক্রয় মূল্যটা কত হবে? 100 থেকে 20 বাদ, তাহলে কত টাকা? 80 টাকা। প্রথম বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। বলছে যদি এই দ্রব্যটি আরো 700 টাকা বেশি দামে বিক্রি করা হতো, যদি আরো 700 টাকা বেশি দামে বিক্রি করা হতো, যে আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে যেই টাকার অ্যামাউন্টটা পাবেন আসলে অঙ্কটা ওইখান থেকেই আপনি শুরু করবেন। বলছে যদি দ্রব্যটি আরো 700 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে তাহলে 15% কি হতো? লাভ হতো। তাহলে 15% লাভ হতো। এখন এখানে আছে ক্রয় মূল্য পেলাম 100 টাকা, বিক্রয় মূল্য 20% ক্ষতি হয়েছে। তো 20% ক্ষতি মানে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। এবার বলছে দ্রব্যটি যদি আরো 700 টাকা, সরি এখানে 700 না, এখানে হবে 70 টাকা। কত হবে? 70 টাকা। দ্রব্যটি আরো 70 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো। 15% কি হতো? লাভ হতো। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি একটা জিনিস প্রথমে যখন বিক্রি করেছি তখন 20% ক্ষতি হয়েছে, এখন বলতেছি কি যে আরো 70 টাকা বেশি দামে যদি বিক্রি করতে পারতাম তাহলে আমার কি হতো? আমার হচ্ছে 15% লাভ হতো। তাহলে ক্রয় মূল্যটা আমার কত? মানে বিষয়টা যদি প্র্যাকটিক্যালি বোঝেন তাহলে আমার হাতে যে মার্কার বা পেনটা আছে এই পেনটা ধরেন আমি
20% ক্ষতিতে বিক্রি করেছি, মানে পেনটা আমি 70 টাকায় বিক্রি করেছি। বিক্রি করার পরে আমি দেখতেছি যে এতে আমার 10 টাকা ক্ষতি হয়েছে। 70 টাকায় আমি বিক্রি করে দিছি, মানে বিক্রয় মূল্য 70 টাকা, দেখতেছি যে এতে আমার 10% ক্ষতি হয়েছে, মানে 10 টাকা ধরেন 10 টাকা ক্ষতি হয়েছে। এখন আমি বলতেছি আমি যদি আরো 20 টাকা বেশি বিক্রি করতে পারতাম তাহলে আমার 10% লাভ হতো, মানে আমি যদি 90 টাকা বিক্রি করতে পারতাম আমার 10% লাভ হতো। এরকম এক ধরনের থিওরি দিয়ে অঙ্কটি সাজানো হয়েছে। তাহলে একটা দ্রব্য বিক্রি করা 20% ক্ষতি হলো, যদি দ্রব্য প্রতি 70 টাকা আরো বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো। 15% কি হতো? লাভ হতো। তখন দ্বিতীয় বিক্রয় মূল্য কত হবে? দ্বিতীয় বিক্রয় মূল্য কিন্তু ওই ক্রয় মূল্যের উপরেই। ক্রয় মূল্য কত? 100 টাকা। আর 15% লাভ মানে কত? 115 টাকা। এবার খেয়াল করেন, একটা বিক্রয় মূল্য গেছে 80 টাকা, যেটা 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে ওটার বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আর যখন বিক্রয় মূল্য 15% লাভে বিক্রি করা হয়েছে তখন তার বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। এবার এই 115 আর 80, এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য কত? 115 থেকে 80 বাদ দিলে 5 3 35, কত? 35। তাহলে এই 35 টাকাতে পার্থক্য। একটা বিক্রয় মূল্য, প্রথম বিক্রয় মূল্যের সাথে দ্বিতীয় বিক্রয় মূল্যের যে পার্থক্য 35 টাকা, এই পার্থক্যটার মানই কত? এই পার্থক্যের মানই 70 টাকা। এই পার্থক্যের মান কত? এই পার্থক্যের মানই 70 টাকা। কেন 70 টাকা? যদি বলছি যদি যদি দ্রব্যটি আরো 70 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে আরো 70 টাকা বেশি দামে বিক্রি করা হতো মানে কি? প্রথম বিক্রয় মূল্য এবং দ্বিতীয় বিক্রয় মূল্য এর পার্থক্য কত টাকা? 70 টাকা। তাহলে এই 35 টাকা সমান সমান ধরে নেওয়া যায় এই 70 টাকা। এই 35 সমান সমান কত? এই 35 এর মান হচ্ছে 70 টাকা। তাহলে আমরা বলতে পারি যখন পার্থক্য 35 টাকা তখন ক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য আমাকে চাইছে, ক্রয় মূল্য আমি কি করবো? ডানে রাখি। ক্রয় মূল্য কত হবে? যখন পার্থক্য 35 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। যখন পার্থক্য 1 টাকা, ক্রয় মূল্য কত? 100/35। আর যখন পার্থক্য কত টাকা দেওয়া আছে? 70 টাকা। 70 টাকা তখন ক্রয় মূল্য 70, 200 টাকা। তাহলে এই অ্যান্সার কত? 200। এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 200 টাকা। এখন কিভাবে এটা আমি ওই 5 সেকেন্ড সময়ের ভিতরে প্রিলিমিনারিতে করতে পারি? ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা ধরলাম 100 টাকা, ধরলাম 100 টাকা। খেয়াল করেন প্রিলিমিনারিতে 5 সেকেন্ড আমি কিভাবে করবো সেটাও আপনাকে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে যখন দুইবার বিক্রি হচ্ছে, একবার ক্ষতিতে একবার লাভে, প্রথমে যখন 20% ক্ষতিতে, তখন আমি এটা লিখলাম 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাই না? তাহলে 100 থেকে 20 গেলে কত? 80। আচ্ছা, আবার যখন পরবর্তীতে 70 টাকা বেশি বিক্রি করতে 15% লাভ হয়েছে, তাহলে 15% লাভে আবার যখন বিক্রয় মূল্য বিক্রি করব তখন ওইটার দাম কত হবে? মানে এই 100 থেকে 20% ক্ষতি মানে 80। এটা তো নিশ্চয়ই 2-3 ক্লাস ধরে একই ধরনের জিনিস বুঝে আসছে, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আবার ওই 100 থেকে 15% লাভ মানে কত? 115। এবার এই 20% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা হয়েছে আর এই 15% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা হয়েছে, এই দুটা পার্থক্য বের করি। পার্থক্য কত? ওই 35 টাকা। 115 থেকে 80 বাদ দিলে কত? 35 টাকা। তাহলে পরীক্ষার সময় যদি প্রিলিমিনারিতে আসে, প্রিলিমিনারিতে যখন আসবে তখন আমি কি করব? একবারেই দেখবো যে 20% ক্ষতি মানে কত? 80। আর 15% লাভ মানে কত? 115। 80 আর 115 ব্যবধান কত? 35। তাহলে 35 সমান সমান কত? আমরা এরকম লিখতে পারি 35% সমান সমান বা 35 সমান সমান 70। অতএব ক্রয় মূল্য বের করতে হবে 100%। 100% সমান সমান 35 এর দ্বিগুণ 70। অতএব 100 এর দ্বিগুণ 200। উত্তর 200। এটা কিন্তু 5 সেকেন্ডে বললে আপনি 5 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। দেখি পরেরটা আমি 5 সেকেন্ডে উত্তর দেই। এখন প্রিলিমিনারিতে আসছে, এটা 5 সেকেন্ডের উত্তর দিই যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হয়, আরো 30 টাকা বেশি মূল্য দিয়ে বিক্রি করা হলে 5% লাভ হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের অঙ্ক যখন আপনি করতে হবে তখন কি বলছে? আরো 30 টাকা, মানে একটা এক্সট্রা মান, মানে একটা এক্সট্রা টাকা কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে।
যেমন এটা বলছে আরো 30 টাকা 70 টাকা বেশি দাম, হচ্ছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। তাহলে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে মানে আমার এখানে কত, মানে একটা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় আর 5% লাভ। তার মানে 5% লাভ মানে 105 আর 10% ক্ষতি মানে 90। তাহলে 105 আর 90 বিয়োগ করলে কত হবে? 15। এই 15% এর মান কত টাকা? এই এক্সট্রা 30 টাকা। তাহলে 15 দ্বিগুণ হচ্ছে 30, অতএব ক্রয় মূল্য বের করতে হবে 100 দ্বিগুণ 200। এটা উত্তর কত হবে? 200। 5 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এই লাখপতি অঙ্কের উত্তর হয়ে গেছে, যদি আপনি বুঝে দেন। আমি দেখেন, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো একটা চেইনের সিস্টেমে আনা যায়, যার উপর একটু 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 করে কিন্তু আমাদের লোডটা বাড়তেছে। সামনের ক্লাসে ইনশাআল্লাহ এর থেকে আরো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, আরো অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমরা করবো। কিন্তু ভিত কিন্তু এখানেই তৈরি হয়ে গেছে, এর উপরে ভিত্তি করে কিন্তু হবে। এই ম্যাথটা 5 সেকেন্ডের ভিতরে আমরা করতে পারছি। আপনি যে এই ম্যাথটা 5 সেকেন্ডের ভিতরে করতে পারছেন, যদি আপনি আগে জানা থাকতেন, আগে বুঝে থাকতেন লাখপতির বিষয়, কিন্তু সেই বিষয়টা ভিন্ন। কিন্তু যারা নতুন, আগে জানেন না, আমার ক্লাস দেখেই শুরু করেছেন, বা আগে ভাষা জ্ঞান ছিল এই সম্পর্কে, এই যে 5 সেকেন্ডে অঙ্কটা করলাম, এর জন্য কিন্তু এর আগের আপনার যে 3-4টা টিউটোরিয়াল, 3-4টা আলোচনা, ওর উপর ভিত্তি করেই কিন্তু এই 5 সেকেন্ডে অঙ্কটা তৈরি হয়েছে। দেখা গেল একটা বিষয়টা এমন যে একটা দেওয়াল প্রতিদিনই আঘাত করা হচ্ছে, কিন্তু ওর ভিতর থেকে একটু 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 করে ফাটছে, কিন্তু দেওয়ালটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু পরে একদিন এমন অবস্থা হয়েছে, একজন এসে সামান্য টোকা দিয়েছে, কিন্তু দেওয়ালটা ভেঙে গেছে। কিন্তু এই যে টোকাটা দেওয়া হলো, দেওয়ালটা কিন্তু ওই জন্যই ভাঙেনি, প্রতিদিন তোর ভিতরে একটু একটু করে ভাঙা হয়েছে, এই জন্য কিন্তু আজকে ঘটনাটা একসাথে ঘটছে। আমি বলতে চাচ্ছি যে আজকে যে 5 সেকেন্ডে ম্যাথটা করলাম, এত বড় একটা ম্যাথ, এর মানে হচ্ছে আমাদের ভিতরে কিন্তু এই আগের 3-4টে ক্লাসের সমস্ত তথ্য কিন্তু ভিতরে নেওয়া লাগছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারবো। তো এইখানে যদি আমি লিখিত ফরম্যাটে যদি এটা করতে চাই, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হয়। তো 10% ক্ষতিতে বিক্রি করা হয় মানে কত? ক্রয় মূল্য আমরা কত বললাম ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য দুইটা আছে না, বিক্রয় মূল্য 1 মানে বিক্রয় মূল্য 1, 10% ক্ষতিতে বিক্রি করা হয় মানে হচ্ছে কত টাকা? 90 টাকা। বলছে আরো 30 টাকা বেশি মূল্য দিয়ে বিক্রি করা হলে 5% লাভ হতো। তাহলে বিক্রয় মূল্য 2, 5% লাভ হতো মানে কত? 105। এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা? 15 টাকা। আর এখানে বলছে যে আরো 30 টাকা বেশি দিয়ে বিক্রয় করা হবে, তাহলে আরো 30 টাকা বেশি মানে এটাও পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য তখন 100 টাকা। পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই কত? 15। আর পার্থক্য 30 টাকা হলে ক্রয় মূল্য 100/15, 30, 15 দুগুণে 30 সমান 200 টাকা। আপনারা আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ বুঝতে পেরেছেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের বোঝানোর জন্য। যারা অনেক দূরে আছেন, শহর থেকে দূরে, মফস্বল কিংবা গ্রামগঞ্জে ছড়িয়ে আছে, চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ম্যাথকে ভালোভাবে শানিত করতে পারতেছেন না, তাদের জন্য আমাদের এই ভিডিও। আপনারা অবশ্যই তাদের সাথে ভিডিওগুলো পৌঁছে দেবেন। সকলকে ধন্যবাদ। সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।